সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। উন্নত চিকিৎসার দাবিতে যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা। 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে জানালেন উপদেষ্টা। চীনের ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে সরকার। ব্যয়ের 88% টাকা দিচ্ছে বেইজিং জানালেন উপদেষ্টা। হাসিনা আমলের মেগা প্রকল্পকে বোঝা আখ্যা। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সংস্কার করে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ভোট যত দেরিতে হবে ততই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে জনগণ। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। তারেক রহমান এগিয়ে চলো। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি দলের কোন নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী তার 7 গুণ মা। কিন্তু বিএনপি এই কাজ, আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের পক্ষে মেয়ে জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছেন। একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে। ব্রেকফাস্ট প্রেয়ারটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবেন। উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির এই 2 নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আগরগাঁওয়ে একনেক সভা শেষে তিনি আরো বলেছেন, তিতুমির সহ 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে কমিটি। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময়
সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এই মুহূর্তে মহাখালী আছেন রিপোর্টার ফারুক ভে রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বর্তমানে এই তাদের ক্যাম্পাসের সামনেই বিক্ষোভ মিছিল করছেন, এবং অল্প কিছু সময় আগে তারা এই মহাখালীর আমতলী মোড় থেকে তারা এই ক্যাম্পাসের সামনে এসে অবস্থান নিয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু যে সন্ধ্যা 6টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের সামনে থেকে তারা একটু বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী আমতলী মোড়ে গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু যে 1 ঘন্টা সময় তারা সেখানে সড়ক আটকে তারা অবস্থান নিয়েছিলেন, এবং এই অবস্থান নেওয়ার সময় তারা তাদের যে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন, এবং তারা তাদের যে দাবির পক্ষে বক্তব্য দিচ্ছিলেন। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখছিলাম যে যেহেতু আমরা জানি যে মহাখালী আমতলী মোড় একটি ব্যস্ততম জায়গা, এবং সে কারণে শিক্ষার্থীরা 1 ঘন্টা সময় এই সড়ক আটকে রাখায় সেখানে কিন্তু ব্যাপক যানজটও কিন্তু তৈরি হয়। এখন থেকে অল্প কিছু সময় আগে এই শিক্ষার্থীরা তারা সেই মহাখালীর আমতলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই ক্যাম্পাসের সামনে এসে অবস্থান নিয়েছে, এবং তারা যে কথাটি বলছেন যে এই যে তাদের ক্যাম্পাসকে যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার যে ঘোষণা আসবে বা সে বিষয়ে যে দৃশ্যমান কোনো পদক্ষেপ আসবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেগুলো তারা চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে আজকে যে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য দেওয়া হয়েছিল সেটিকেও তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা প্রত্যাখ্যান করেছেন, এবং তারা বলছেন যে তারা তাদের ক্যাম্পাসকে মানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা চান। এবং একই সঙ্গে একদিকে যেমন শিক্ষার্থীদের একটি অংশ এখানে বিক্ষোভ করছেন, ঠিক একইভাবে শিক্ষার্থীদের আরেকটি অংশ ও পাশে অর্থাৎ যে কলেজের সামনে তারা যে অনশন করছেন 5ম দিনের মতন, এবং যে অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ায় একটি আজকে বিকেলে একজন শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই শিক্ষার্থীর নাম রানা আহমেদ, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির সবশেষ খবরাখবর। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন আর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত জুলাই অভ্যুত্থানে আহতদের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর ও নীতিমালা গঠন করে তাদের আজীবন চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে অধিদপ্তরে 232 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত, এবং আগামী জুলাইতে প্রতিশ্রুতির বাকি 20 লাখ টাকার সঞ্চয়পত্র তাদের দেয়া হবে। উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে শিশুমেলা মোড় ও আশেপাশের সড়ক অবরোধ করে জুলাই অভ্যুত্থানে আহতরা। এতে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন মিরপুর সড়ক দিয়ে চলাচলকারীরা। একই দাবিতে শনিবার মধ্যরাতেও তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছিলেন। তাদের অভিযোগ, সুচিকিৎসার নামে কালক্ষেপণ করছে সরকার। গঠনমূলকভাবে না আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে, গেজেট আকারে প্রকাশ করছে। স্বাস্থ্য কার্ডের যে ব্যাপারটা বলা হয়েছে ওইটাও এখনো আমরা কেউ হাতে পাইনি। আমাদের জুলাই ফাউন্ডেশনের টাকাও অনেক রোগী আছে যারা পায়নি। আজ পর্যন্ত কোনো সরকারি কোনো ট্রিটমেন্ট পাই না, আমি নিজে থেকে ট্রিটমেন্ট করতেছি। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের চলমান আন্দোলনের মাঝেই করণীয় নির্ধারণে সচিবালয়ে বৈঠক করেন 7 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও নীতিমালা গঠন করে তাদের চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেবে সরকার। আমরা একটা নীতিমালা করছি, ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। আহত যারা হয়েছেন 3 লক্ষ
2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে। অবশিষ্ট 20 লাখ টাকা আগামী বছর জুলাই থেকে দেওয়া হবে। উন্নত চিকিৎসা দিতে এ পর্যন্ত গুরুতর আহত 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবার চিকিৎসা ও পরামর্শ দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। আমরা এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। মুসা, তার জন্য আমাদের 6,37,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। জুলাই আন্দোলনে আহতদের মধ্যে এ পর্যন্ত 12,900 জনের নাম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1,478 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর কথা জানিয়েছে বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1,459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিআরসি। ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। যেহেতু ভ্যাটের অর্ডার রেট যদি চেঞ্জ হয়, চীনের সহযোগিতায় মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছেন অন্তর্বর্তী সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দরটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে 4,068 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। খরচের 88% অর্থের যোগান দেবে বেইজিং। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টারা বলেছেন, আওয়ামী লীগ আমলে নেওয়া মেগা প্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে। ভৌগোলিক দিক দিয়ে কৌশলগত ও সুবিধাজনক অবস্থানে রয়েছে মংলা বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরের মাধ্যমে। এবার চীনা ঋণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংলা বন্দরকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠকে 4,068 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পে 3,592 কোটি টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে 2028 সালের মধ্যে। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার। এজন্য 1,709 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে দুটি প্রকল্প। উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে কাজে লাগানো হবে বাপেক্সকে। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটা আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। সব মিলিয়ে 12,532 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগতীর। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতের ঢল নামে মুসল্লির। দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। অনেক
গুনাহ করেছি, আল্লাহ নি মাফ করে বেয়াদবি করে, এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশের শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরা ওঠা বসা আমাদের অনেক গুনাহ হয়, এই গুনাহের জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মুনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন, পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকলকে ভালো বসিরত রাখুক, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। জনপদের সময়ে আরও থাকছে বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির চাষিরা। পরিচর্যায় কাটছে সময়, শত কোটি টাকার ফুল বিক্রির আশা। বগুড়ায় ওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার মূল ফটকের সামনে মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এক শিক্ষার্থী। এর আগে একই জায়গায় বাস চাপায় মারা যান আরেক শিক্ষার্থী। পরে ভিসির আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। বসন্ত, বিশ্ব ভালোবাসা আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবে। যে টাকাটা আমরা পাই, এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগে নিয়ে যায়। 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করব। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। এবং উন্নত চিকিৎসার দাবিতে যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা। 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে জানালেন উপদেষ্টা। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।